হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আবারও অনেকদিন পর আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করি সবাই আমার ভিডিওটা ভালোবেসে দেখবেন, ফুল ওয়াচ করবেন। আর এটা অনেকদিন আগেকার ভিডিও, আমার দাদু মারা গিয়েছিল সেই সময়কারই ভিডিও। তো আমাদের আজকে ঘাট অনুষ্ঠান মানে সাতটা অনুষ্ঠানের আগের দিনের যে নিয়মগুলো রয়েছে সেই দিনটাই আজকে। তো এখানে চলছিল বোঁদে চাকার কাজ, তারপর এখানে ঘাটে ওঠা হয়। আমাদের 10 দিনের দিন ঘাটে নখচুল দাড়ি কেটে স্নান করে কুবিরে প্রণাম করতে হয়, তারপর যে নিয়মগুলো আছে সবই পালন করতে হয়। আর এটা ছিল ভাঁড়ার ঘর, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর এখানে সবার সন্ধান করা হয়ে গেছে, তারপর আকাশের একটা তারা দেখে সবাই মিলে এখন বাড়ি যাওয়া হচ্ছে। তো ওই যে কাকিমা ঘর নিয়ে যাচ্ছিল। তারপর আমাদের নিয়ম রয়েছে এখানে পাঠ লেখাতে হবে, মানে যারা আত্মীয় স্বজন যাদের নিমন্ত্রণ করা হয়েছে সবাই কিছু টাকা দিয়ে পাঠ লেখানোর মানে পাঠ লেখাবে আর কি। এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও ক্লিপ, মানে শ্রাদ্ধের দিন। এখন ওই 12টা মতো বাজে আর এখন শ্রাদ্ধের কাজটা শুরু হয়েছে। সমস্ত পুরোহিত মশাইরা এসেছেন আর এখানে যে যে কাজগুলো মানে যে যে জিনিসগুলো শ্রাদ্ধের সময় দাদুকে দিতে হয় সেগুলো সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে। আর ওই দাদুর ফটোটাও এখানে মালা দিয়ে চেয়ারের উপর বসানো রয়েছে। আর এই যে আমাদের বামুন দাদু আর কি, আমরা বামুন দাদুই বলি, পুরোহিত মশাই, উনি এখন শ্রাদ্ধ অনুষ্ঠানটি করছে। আর এখানে দুই কাকু বসে রয়েছেন, আমরাও বসে দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠানটি দেখছিলাম। তো অনেকদিন আগেরই ভিডিও ক্লিপ, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি নানান কারণে, অনেকটাই পারিবারিক কারণ, শরীর অসুস্থতা সব মিলিয়ে ভিডিওটা আর আমি শেয়ার করতে পারিনি। তাও ভাবলাম যে অনেকদিন পরে হলেও আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। আপনারা সবাই আশা করি ভালোবেসে দেখবেন। আমাদের এখানে নিয়ম অনুযায়ী বাড়িতে শ্রাদ্ধ করার পর তারপর আবার গোয়ালে শ্রাদ্ধ করতে হয়, মানে গরু যেখানে থাকে সেটাকে গোয়াল বলা হয়, আর গোয়ালেও শ্রাদ্ধ করতে হয়। তো বাড়ির শ্রাদ্ধের কাজটা প্রায় হয়ে এসেছে। এখানে পুরোহিত মশাই যারা ছিলেন তারা সমস্ত কিছু গুটিয়ে নিচ্ছিল, তারপর এখন যাওয়া হবে গোয়ালে শ্রাদ্ধ করতে। এই যে এখানে চলে এসেছে গোয়ালে, শ্রাদ্ধের কাজ চলছে। তো এখানে হলেই মোটামুটি শ্রাদ্ধের কাজ শেষ হয়ে যাবে। এদিকে চলছে শ্রাদ্ধের কাজ, শ্রাদ্ধের কাজ প্রায় মিটে এসেছে। আর ওইদিকে আমাদেরকে কোমর বেঁধে লেগে পড়তে হয়েছিল পুরোহিত মশাইদের খাবার বন্দোবস্ত করার জন্য। মোটামুটি আর আধ ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে এখানে শ্রাদ্ধের কাজ শেষ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে যে রান্নাগুলো হয়েছে, ভাত, তারপর আমিষ যে তরকারি, ওগুলো কিছুই পুরোহিত মশাইরা খাবেন না, যার জন্য ওনাদের জন্য আরো স্পেশাল করে কিছু রান্না বান্না করতে হবে। যেহেতু ওনারা আজকে ভাত খাবেন না, তা আজকে যেহেতু শ্রাদ্ধ আমাদের এখানে নিয়মই রয়েছে লুচি খাওয়ানো। কিন্তু এখনকার দিনে তো মানুষ কেউই লুচি খেয়ে সারাদিন থাকতে পারে না, তার কারণে লুচির বদলে ভাতের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু পুরোহিত মশাইরা ভাত খাবেন না, ওনাদের জন্য আমরা আবার সবাই মিলে লুচি তরকারি করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তারপর এসে দেখি এদিকে মোটামুটি শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেছে, আর সব প্রণাম টনাম করছে আর কি কাকুরা সবাইকে। আর আমরাও সবাইকে প্রণাম টনাম সেরে একটু বসেছিলাম। খুব মন খারাপ লাগছিল দাদুর জন্য, অনেকদিন ছিল এতটা বয়স ধরে তাকে আমরা দেখছি। আর মানে খুবই খারাপ লাগছে, বলার ভাষাটাও নেই যে দাদু আজ আমাদের মধ্যে নেই। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলায়, সন্ধ্যে 6:30 মতো বাজে। আর আমরা সবাই মিলে এখানে ফুলঘর দিচ্ছিলাম দাদুকে। আমরা সবাই মিলে বলতে আমি কিন্তু দিইনি, এখানে বোন, আমার পিসি, দাদুর 2 মেয়ে সবাই মিলেই ফুলঘর দিচ্ছিল। আমাদের এখানে নিয়ম রয়েছে ফুলঘর দিতে হয় মেয়েদেরকে। সারাদিন উপোস থেকে পুরোহিত মশাইরা যে মন্ত্র বলেন সেই মন্ত্রগুলোই বলতে হয়। এখানে কিছু নিয়ম টিয়ম রয়েছে যেগুলো আমি জানি না, তার জন্য আপনাদেরকে আমি বলতেও পারছি না। তো যাই হোক, ফুলঘর দেওয়া হয়ে গেলেই মোটামুটি আজকের দিনটা পেরিয়ে যাবে। আর এখানে ফুলঘর দিচ্ছে বোন আর আমার পিসিরা, তো এটাই বললাম। আর আমি জানেন তো উপাস থাকতে পারি না, যার জন্য আর ফুলঘর দিয়ে আমার হলো না। তো চলুন আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।